আমার পাশে আছে নীলুফা বেগম, স্বামী আব্দুর রশিদ দেওয়ান, ভিলেজ ইসাপুরা, সিরাজদিঘান, মুন্সিগঞ্জ। উনি 2014 সালে প্রায় 10 বছর আগে জরায়ু ক্যান্সার হয়েছিল। উনি স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে অপারেশন হয়েছিল। তারপরে রেডিওথেরাপি, এক্সটার্নাল বিম রেডিওথেরাপি এবং ইন্ট্রাক্যাভিটারি রেডিওথেরাপি, দ্যাট ইজ ব্রাকিথেরাপি পাইছিল 3টা। আর রেডিওথেরাপি কয়টা দিছিল? 25টা রেডিওথেরাপি দিয়েছিল জরায়ুতে। তো এই 10 বছর তো মোটামুটি ভালো ছিলেন, কোনো অসুবিধা ছিল না। আগে কি অসুবিধা ছিল আপনার? ওই যখন হয়েছিল ক্যান্সার ধরা পড়ছিল, ব্যথা ছিল, আর আর কি অসুবিধা ছিল? ব্যথা আসলে উপুতে থাকতাম, পেটে নিয়ে ব্যথা করতো, আচ্ছা। টানিয়া খাড়াইতে পারতাম না। হুম। ওখানে হাসে পোলায় একসাই পরীক্ষা করে আর হাসে দেখলো, হাসে কয় অপারেশন করতে লাগলো। রক্ত যেত তখন? না, বেলার যাইতো না, ব্লাড যেত না, ব্যথা করতো? ব্যথা করতো। আচ্ছা। তখন 2014 সালে জরায়ু ক্যান্সার ধরা পড়ছিল। তখন সলিমুল্লাহ মেডিকেল কলেজে অপারেশন হয়, তারপর রেডিওথেরাপি, তারপর ব্রাকিথেরাপি। এই 10 বছর কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছিলেন। কিন্তু এই 2024 সালে আবার ফুসফুস ক্যান্সারও ধরা পড়ছে। তখন ছিল স্কোমাস সেল কার্সিনোমা, এখন ধরা পড়ছে অ্যাডেনোকার্সিনোমা লাংস, 9/1/2024-এ। এই যে 4-5 মাস আগে যে আপনার সমস্যা দেখাছিল, কি অসুবিধা ছিল? নাতির লগে একটা বাড়ি খেয়েছিলাম। আচ্ছা। হে বাড়িটা তো নেই, বুকে ব্যথা ব্যথা। হুম। হাসে ডাক্তার দেখাইতে এনেছি, হুম। মিটপুর আমার ভর্তি করলো। হ্যাঁ। এই হেরা পরীক্ষা করতে 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 হাসে এই যে পিঠে থেকে মাংস নিয়ে পরীক্ষা করলো, ডানমন্ডি দিল, হ্যাঁ। হেসে এই যে ধরা পড়ছে। শেষে ধরা পড়লো ক্যান্সার ধরা পড়ছে। আসলে ক্যান্সার রোগীদের একটা ইমিউনিটি কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম কম থাকে। এজন্যে দেখা যায় যে ওই ক্যান্সার ভালো হয়ে গেছে, আবার আরেকটা ক্যান্সার যে হবে না তার কোনো নিশ্চয়তা নাই। তো এই জন্যে যাদের হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তাদেরকেও অন্তত সচেতন হওয়া দরকার, বছরে অন্তত একবার চেক আপ করা দরকার যারা ভালো হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ নীলুফা বেগমের জন্য সবাই দোয়া করবেন, উনি আল্লাহ যেন সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।